নিউ ইয়র্কে প্রবাসী নাগরিক সমাজের ৫ দফায় সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান। লাগাতার মানববন্ধন আর বিক্ষোভ সমাবেশের অষ্টম দিবস শুক্রবার প্রবাসীরা বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, সাম্প্রদায়িক হামলার জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি উত্থাপন করলেন। ২২ অক্টোবর সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় প্রবাসী নাগরিক সমাজের ব্যানারে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিত্বকারীগণের অংশগ্রহণে এই মানববন্ধন থেকে দাবিনামা উপস্থাপন করেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট মোজাহিদ আনসারি। তা হচ্ছে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে কেন্দ্র করে বিভিন্ন মণ্ডপে হামলা, প্রতিমা ভাঙচুর, বিভিন্ন স্থানে হিন্দুদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, ক্ষতিপূরণ ও পূর্ণ নিরাপত্তা সহ অতীতের সকল সাম্প্রদায়িক দাঙ্গার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত বিচারের মাধ্যমে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং সকল ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, সাম্প্রদায়িক দাঙ্গার জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করে অপরাধীদের শাস্তির আওতায় আনা, অসাম্প্রদায়িক চেতনায় মুক্তিযুদ্ধে বিজয়ী জাতির প্রথম সংবিধান ৭২ ফিরে যাওয়া এবং মুক্তিযুদ্ধের মূল চেতনা গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠা করা। সাংবাদিক তোফাজ্জল লিটনের সঞ্চালনায় রুখে দাঁড়াও বাংলাদেশ মঞ্চে উজ্জীবিত এই র্যালিতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ, লুকিয়ে থেকেছে আমাদের ভিতরে, ওরা এই দ্বন্দ্বগুলি নতুন করে আমাদের ভিতরে বিরোধ সৃষ্টি করার কাজে ব্যস্ত। সাবধান বন্ধুরা, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আমরা আপনাদের এই সুশীল সমাজের আন্দোলনের সাথে আছি। যেখানে ডাকবেন সেখানে আছি। আমরা ডাকলে আপনারা আসবেন। এই আন্দোলনকে সর্বজনীন করা অনেক প্রয়োজন। আমরা যেন এই বীর মুক্তিযোদ্ধা রেজাউল বাড়ি ভিতর যে হত্যাযজ্ঞ, যে হামলা, যে নির্যাতন শুরু হয়েছে, আজকে আমাদের মুক্তিযুদ্ধের রজত জয়ন্তী, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে এই দেশি এবং বিদেশি ষড়যন্ত্রকারীদের রুখে দেওয়ার জন্য কথা একটাই, রুখে দাঁড়াও বাংলাদেশ, রুখে দাঁড়াও বাংলাদেশ। আজকে একটি পথ, সেটা হলো অতীত যত হামলা হয়েছে এবং আজ পর্যন্ত এই হামলাকারীদের বিচার করা। আর কোনো দাবি নাই, আর কোনো দাবি নাই, বিচার চাই, কথা একটাই, বিচার চাই। ধন্যবাদ। বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম, যারা নষ্ট করতে চায়, যারা মুক্তিযুদ্ধের পক্ষের সরকারকে বেকায়দায় ফেলতে চায়, এইসব মানুষ এরা একজোট হয়েছে। আরেক দল আছে যারা সুবিধাবাদী, দস্যু, ভূমিদস্যু। কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়, আমরা সহাবস্থান চাই। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যেভাবে বিগত দিনগুলো আমরা কাটিয়েছি, একের পার্বণে আরেকজন আমরা শরীক হয়েছি, আমাদের কখনো জাত যায়নি, আমাদের মধ্যে কোনো বিভেদ ছিল। আজকে এই ৫০ বছরে এমন বিভেদ সৃষ্টি করা হয়েছে, ওই গ্রামের লোক যারা কোনো সাথে পাচ্ছে নাই, সেখানে গভীর রাতে গিয়ে আপনি আগুন দিচ্ছেন, তাদেরকে বাড়িহারা গৃহহারা করছেন, তাদেরকে নিগৃহীত করছেন, তাদেরকে ধর্ষণ করছেন। এ কোন বাংলাদেশ? সেই প্রেক্ষিতে আমি বলতে চাই, যেহেতু বর্তমান সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা, তার কাছে আমাদের অনেক কিছু দাবি, আমরা কেন এখানে নিগৃহীত হব? আমি একটা কথা আজকে আমার খুব খারাপ লাগছে, যে এই পরিপ্রেক্ষিতে আমি আপনাদের নেতাকে বলি যে কেন হিন্দুরা দেশ ছেড়ে ভারতে যায়? মানে আপনার এক পাতা এইখানে আর এক পাতা এইখানে বোঝেন। এইরকম যদি হয় তাহলে ওই লোকটা কি করবে? বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় নেতা আলামিন বাবু, যুক্তরাষ্ট্র ঐক্য পরিষদের অধ্যাপক নবেন্দু বিকাশ দত্ত, গণজাগরণ মঞ্চের সংগঠক সৈয়দ জাকির আহমেদ রনি। ৭২ সালে রচিত হয়েছিল, তার মূল নীতিদের মধ্যে একটি ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ। সে তারপরেও এই সরকারের আমলে, এই শাসকের সময় এই রাজনৈতিক ব্যভিচার কি কারণে হচ্ছে, তার যৌক্তিক কোন কারণ আমরা এখনো পর্যন্ত খুঁজে পাইনি। কিন্তু আমরা বিশ্বাস করতে চাই, আমরা বিশ্বাস রাখতে চাই যে এই সরকার এই ধরনের সকল ব্যভিচারের বিরুদ্ধে, সকল ধর্মীয় ব্যভিচার, সকল রাজনৈতিক ব্যভিচারের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে এবং শাস্তির বিধান করবে। সাংবাদিক ও ছড়াকার সঞ্জীবন কুমার, ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়া, ধর্ম নিরপেক্ষতা থেকে কতটুকু পিছিয়ে এসেছে এবং এই হামলা শুধু এই হামলাই নয়, আগামীতেও হামলা হবে যদি আমরা এভাবে বিচারহীনতায় ভুগতে থাকি। রামু থেকে শুরু করে নাসিরনগর পর্যন্ত, সুনামগঞ্জের সাল্লা পর্যন্ত কোনটার বিচার। সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সদস্য মাহতাব সেল, তরুণ ডেমোক্রেট আহনাফ আলম প্রমুখ। র্যালির সভাপতি প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদুল্লাহ সভাপতি বক্তব্যে ক্ষোভের সাথে বলেন, অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশে যা ঘটছে তার দায় সরকার এড়াতে পারে না।
অন্যান্য অধিকারের মতো বাংলাদেশের সকল মানুষের ধর্মীয় অধিকার সংরক্ষণ করা সরকারের দায়িত্ব। সকল মানুষ যেন নিজ নিজ ধর্মীয় কর্মকাণ্ড নির্বিঘ্নে পালন করতে পারে, এটা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। জাগো মানুষ রুখে দাঁড়াও সাম্প্রদায়িক শক্তি এবং বীর বাঙালি অস্ত্রধর মৌলবাদ খতম কর ব্যানার ফেস্টুন হাতে সমাবেশের অপর বক্তারা বলেন, যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার অর্থই হচ্ছে মুক্তিযুদ্ধের ভিত্তিমূলে আঘাত। এই আঘাত মুক্তিযুদ্ধের চেতনায় একতাবদ্ধ হয়ে মোকাবেলা করতে হবে, আর তা না হলে মুক্তিযুদ্ধ থাকবে না, বাংলাদেশ থাকবে না, আমরা কেউ থাকব না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বক্তারা বলেন, আপনি দেশের 18 কোটি মানুষের প্রধানমন্ত্রী, আপনি সবার দিকে সমান দৃষ্টি দেবেন, এটা আমাদের কাম্য।